আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। এন্ড ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদের ৪র্থতম দিন। এন্ড আজকে কিন্তু কুরবানির মধ্যে যদি আপনার কুরবানি ঈদে যদি বারবিকিউ না হয় তাহলে কিন্তু কুরবানি ফিলই হয় না। তো এই জন্য আমরা আজকে করবো বারবিকিউ। বারবিকিউ করার জন্য তো আমাদের মাংসের কোনো প্রয়োজন নেই, কারণ মাংস আমাদের ঘরেই আছে। তো মাংসগুলো চলেন মেরিনেট করে নেই, চলেন। তো ভিউয়ার্স, মেরিনেট করার আগে কিন্তু আমরা চলে গিয়েছিলাম টুকটাক সদাইপাতি নিতে আমাদের কাঁচা বাজারে। তো কাঁচা বাজারে যেয়ে আমরা প্রথমেই আগে কয়লাটা নিলাম। কয়লা নেওয়ার পরে এসে পড়লাম হচ্ছে সবজির দোকানে। সবজির দোকানে এসে আমরা নিয়েছিলাম হচ্ছে পুদিনা পাতা, একটা পেঁপে, প্লাস কিছু কাঁচামরিচ। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মাশরাফি বসে আছে, অয়ন ওরফে, সে একটু কাটাকাটি করতেছে। আমি আরো কাটাকাটি করার জন্য এখানে স্টিল চাক্কু টাক্কু নিয়ে আসছি, যাতে কাটাকাটি করা যায়, এই যাতে মানে হাড্ডি থেকে মাংস আলাদা করতে চাক্কুগুলা লাগে। আর আইসা দেখি যে ওই বটি দিয়েই করা শুরু করছে। এই যে দেখেন কিভাবে করতে হয়, আপনারা শিখে নিন। আপনারা যেভাবে হাড্ডি ছাড়া মাংস পিস করবেন, আর এই যে এখানে হাড্ডি আলাদা করবে, এই যে দেখেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে মাংসগুলো আমরা ছেঁচে একদম একটু নরম করে নিচ্ছি, যাতে মশলাগুলো ঢুকতে সুবিধা হয়। এই যে দেখেন, এখানে মাংসগুলো থেতলে কি করা হয়েছে, যাতে একটু মশলাগুলো ভালো মতো থেতলানো হয়, আর এই মাংসগুলো মানে একটু থেতলানো হবে। আমরা এখানে একটু হামল দস্তা থেতলাছি। যদি আমরা এটা তো খাসি আর গরু মিক্স করা হয়, বুঝছেন, এটার মধ্যে যদি আমরা আতুটা দিয়ে জিরা থেতলাইতাম একদম চেঁচে গেত, ওটা দিয়ে আর বাড়ি কিনো, ওটা দিয়ে কাবাব করা লাগে। তো এখানে দেখেন এই যে গোলমরিচ আমরা গুঁড়া করবো মশলায় মাখানোর জন্য। তো আমরা নিয়ে নিলাম এখানে 20 থেকে 30 টাকার গোলমরিচ, আর এখানে দামি ব্লেন্ডার, রেড কালারের দামি ব্লেন্ডারটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ব্লেন্ডারটা অনেক দামি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অয়ন সে বসে আছে। এই কাটাকাটি আমরা দেখতাম, কিন্তু সে গোসল করেন এখন, ওটার জন্য কাটাকাটিটা ও করতেছে, আমরা গোসল করে রেডি, এর জন্য কাটাকাটি দায়িত্ব ধরে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পেঁপেগুলো কেটে নিচ্ছি প্রথমে। পেঁপের এখানে দেখেন, এখানে কিন্তু আমরা গুঁড়ো করে নিয়েছি। এই যে আমাদের গোলমরিচের গুঁড়া, এই যে আমাদের হাড্ডি, এই যে আমাদের মাংস, এই যে কাঁচামরিচ, আর আমরা একটু বাড়িতে থেতলা করে দিলাম, ঠিক আছে। এই দেখেন, এটাকে আমরা ছিলতেছি। সেখানে পেঁপেটাকে আমরা দিয়ে নিলাম। এখন এটাকে পেস্ট করব, যাতে পেস্ট করে আমরা দিব মাংসের মধ্যে, যাতে মাংস একটু নরম। ঠিক করো, আমার দিয়ে ক্যামেরা করো না। তো ভিউয়ার্স দেখেন, আমরা এটা ধুয়ে পুরো ঝরঝরিত করে নিয়ে আসলাম, একদম পুরা ক্লিন মাংস, এক ফোঁটা রক্ত নাই। তো এখানে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁপের পেস্ট। এখন আমরা মাংসতে মেরিনেট করব। তো পেঁপের পেস্টটা প্রথমে আমরা মাংসের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো। তো এটাকে প্রথমে মাখাবো আমরা। তো এখানে এখন আমরা দিয়ে নিব মরিচের পেস্ট। মরিচের পেস্ট দেওয়ার পর আমরা ভালো মতো মাখিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখানে এখন আমরা দিয়ে নিচ্ছি পুদিনার পেস্ট। তো এখন আমরা ভিউয়ার্স এখানে পাঁচফোড়নটা দিয়ে নিচ্ছি, পাঁচফোড়নের মশলা। 2 টেবিল চামচ পাঁচফোড়ন। আমরা ভালো মতো এটা মিক্স করে নিচ্ছি, যাতে এটা ভিতরে পুরো মশলাটা ঢুকে যায়। তো ভিউয়ার্স, এখানে আমরা দিয়ে নিচ্ছি আদা রসুন, এখন 2 টেবিল চামচ। তারপর আবার ভালো মতো মিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন গোলমরিচ 2 টেবিল চামচ। এখন আমরা দিয়ে নেব সয়া সস। তো পরিমাণ মতো সয়া সস দিয়ে নিলাম, এবং আবারও মিক্স। ভিউয়ার্স, আমাদের মেরিনেট করা কমপ্লিট। এখন আমরা এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। ভিউয়ার্স, এদিকে আমাদের সরিষার তেল ঢেলে নেওয়া হচ্ছে। আমি 2 তলায় আসছি কি জন্য আপনাদের এটা আমরা পরে বলবো। এই যে আপনারা দেখে রাখেন, এই যে আমাদের দুলা ভাই, ঠিক আছে, দুলা ভাইয়ের কারণে আমরা 2 তলায় আসছি। এটা আমরা করতাম ছাদেই। তো আমরা এখন এটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আমাদের মাস্টার শেফ অয়ন, এ দেখেন মাশরাফি ফুটবলার মাশরাফি, রিয়াল মাদ্রিদে জার্সি পরছে। রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ারের নামও জানে না।
তো আমরা প্রথমে একটু তেল পরিবেশন করে দিচ্ছি। আর এই দেখো আমরা কোন চিপার মধ্যে বারবিকিউ করতেছি। বারবিকিউ চিপা পাবি, চিপা বারবিকিউ, দিস ইজ চিপা বারবিকিউ। এখন একের পর এক ভেজে দিব। তো একের পর এক প্রথম প্রথম পেঁয়াজগুলো আমরা দিয়ে নিচ্ছি। আর আশেপাশে কিন্তু ধোয়া দিয়ে ভরে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। কোন জায়গায় চিন্তা করলাম বারবিকিউ করুম ছাদের মধ্যে লাইট মাইট লাগাইয়া সুন্দর করে বারবিকিউ করুম। এই দেখ ধরেন না ভাই, এটা আমারই ভাই ব্রাদার লাগে, আপনারা ধরেন না কেউ, কইতাছি ঢাকাইয়া বাসায় একটু ব্লগটা উপস্থাপন করি, যেহেতু ঢাকাইয়া মানুষ, আপনারা একটু উপভোগ করেন। তো কোন জায়গায় ছাদের মধ্যে আরামসে ব্লগটা করুম, বারবিকিউটা করুম, ওই জায়গায় আমগো ইয়ে তুলাবই। শাহবাগে গেছিল বিকালে, ওইখানে তেমন কিছু ধরছে হায়া মোর্চা দিয়ে বয়ে গেছে, হ্যান তেয়ার উঠবো না, বাড়ির তেয়ার উঠবো না আমরা। আচ্ছা কি করলাম, দুলাভাইয়ের লেগে একমাত্র সবকিছু নিয়ে এলাম। এই লাইট মাইট, এই দেখেন লাইট মাইট লাগাইছি, এই ফ্যান ম্যান যা আছে সব লাগাইছি এদিকে লাগে আমাকে। আমরা হপাই শুরু করছি রাতে 9টা বাজে বারবিকিউ। আপনি ঘরে দেখাই ঈদ স্পেশাল বারবিকিউ ব্লগার হইলো না, আপনারা দেখতে থাকেন, যা করি না করি আপনারা তো দেখতে পারবেনই। যদি কিছু বলতে চাইতেন এই চিপাই বারবিকিউ করার উদ্দেশ্যে? ভাই বর্তমানে বিজি আছে, কিছু কইব না। আমাদের বারবিকিউর সাথে খাওয়ার জন্য এখানে লুচি বানানো হচ্ছে। লুচি বানানোর জন্য এখানে প্রথমে আটা নিয়ে নেওয়া হলো, আটার সাথে একটু ফ্লেভারের জন্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম, এখন এটাকে মাখানো হচ্ছে। তারপর দিয়ে দিলাম পানি, তারপর এটাকে একটা ডো বানানো হবে। তো আমরা কি ছাদে বারবিকিউ করবো? ছাদের বারবিকিউ এই যে ভাইয়ের জন্য আমরা এখানে সম্পূর্ণ করতেছি। এই দেখেন আমাদের বারবিকিউটা এখানে ঘরের মধ্যে করতেছি। এই দেখেন আমাদের সাউন্ড সিস্টেম, আমাদের এই ছোট্ট খাট্ট ঘরের মধ্যে আমরা বারবিকিউ করতেছি। আর এটা লাগাইছি জানেন কেন? ধোঁয়া যাতে চোখে না যায়, ধোঁয়ার প্রোটেকশনের জন্য। তো আমাদের কাবাবের সাথে খাওয়ার লুচির জন্য কিন্তু আমরা ডোলে ডোলে আটা দিয়ে ডোটি বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে ডো থেকে কিন্তু ছোট ছোট পিস নেওয়া হচ্ছে লুচির জন্য। I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I'll keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams, a head full of hopes, possibilities. I'm taking a chance to reach অবস্থা শেষ। for the stars. If I fall, then I'll get back up, try again, come back stronger. No walls they build can stop me now. Let's keep chasing the sun, do what can be done. Let's go beyond, push the limits, take flight. We'll break through the sky and go beyond the stars. With every step we take, we'll lead the way. These walls, we're breaking them down, and we'll leave them all in the dust. New horizons waiting for us, because we were made to go beyond. তো ভিউয়ার্স, গরম গরম লুচি হওয়ার পরে কিন্তু আমি প্রথমটা নিয়ে ট্রাই করছিলাম, কিন্তু এটা অনেক বেশি গরম ছিল। তো কাবাব মেকিংটা কিন্তু আমাদের শেষ, এখন কাবাব আর লুচি পরিবেশন করা হলো। পরিবেশন করার পরে কিন্তু আমরা সবাই একসাথে বসে পড়লাম। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের বারবিকিউ ঈদের ব্লগ। তো জানি না কতটুকু মজা হয়েছে, আই থিঙ্ক আপনারা তেমন বেশি মজা পাননি, কারণ এই বারবিকিউ ব্লগটা যদি ছাদে করা হতো তাহলে সবাই মিলে আনন্দটা আরো বেশি উপভোগ করাতে পারতাম। তো আজকের ভিডিওতে আপনারা এই পর্যন্ত এন্ডিং হচ্ছে, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ।